সাত সকালে ইডির ম্যারাথন তল্লাশি। শহর জুড়ে জুয়েলারি সংস্থার ব্যাংক প্রতারণা মামলার তদন্তে কলকাতার 7 জায়গায় তল্লাশি। ভুয়ো কোম্পানি খুলে ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ, বিভিন্ন ব্যাংক থেকে 1200 কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ফের স্ক্যানারে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসে এবার হানা ইডির। লেকটাউন শ্রীভূমি লেক ভিউ অ্যাপার্টমেন্টের একতলায় ইডি আধিকারিকরা। দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতেও ইডির তল্লাশি জারি। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ফের স্ক্যানারে দমকল মন্ত্রী সুজিত বসুর অফিসেও ইডির হানা। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি অরিত্র। ঠিক কোথায় কোথায় তল্লাশি অভিযান চলছে, এখনো পর্যন্ত কি আপডেট রয়েছে? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ফুল অ্যাকশন মোডে। পুজো কাটতে না কাটতেই শহরে জোড়া মামলায় সক্রিয় ইডি গোয়েন্দারা। একদিকে ব্যাংক প্রতারণা মামলায় যেমন তদন্ত চালাচ্ছে ইডি গোয়েন্দারা শহরের বিভিন্ন লোকেশনে, ঠিক সেই রকমই পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় ইডি গোয়েন্দাদের স্ক্যানারে এবার রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস এবং দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। উল্লেখ্য, আজ সকাল থেকে শহরের একাধিক জায়গা, নাগের বাজার, কাকুরগাছিতে একটি অডিটরের বাড়ি, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের লেকটাউনের বাড়ি এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোসের সল্টলেকের যে অফিস রয়েছে সেই অফিসে পৌঁছে গিয়েছেন ইডি গোয়েন্দারা। যেটা ইডি সূত্রে খবর যে পুরো নিয়োগ দুর্নীতি মামলার মূল চক্রী অয়নশীলের মাধ্যমে যে বেআইনি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেই মামলাতেই তথ্য তালাশ করতে এবং বেশ কিছু নতুন তথ্য প্রমাণাদি ইডি গোয়েন্দাদের হাতে রয়েছে, সেই সমস্ত খতিয়ে দেখতেই এই ম্যারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। ধন্যবাদ জানাবো অরিত্র।